মিশন আমরা রাজ্য সরকারের কাছে চেয়েছিলাম, যেটা ডিনাই করেছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে একটা আবেদন জমা করি। তার আজকে মোশন হেয়ারিং ছিল। মোশন হেয়ারিং হয় কোর্ট নাম্বার 2-তে, জাস্টিস সুভাষিস তলাবারের বেঞ্চে। তো এই হেয়ারিংয়ের পর রাজ্য সরকারকে সময় দেওয়া হয় এবং আগামী মাসের 1 তারিখ নেক্সট হেয়ারিং ডেট ঘোষণা হয়। তো আমাদের আগামী মাসের 1 তারিখ অবধি ওয়েট করতে হবে। আজকের যে কোর্টের যে বিষয়গুলো, এটা এরকমই ছিল যে আগামী মাসের 1 তারিখ আমাদের নেক্সট হেয়ারিং ডেট হয়েছে। তাই আমরা এখন অবধি পারমিশন পাইনি, যেহেতু গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে, গভর্নমেন্ট উত্তর দেবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কথাটাই বলতে পারি যে উই আর নট হ্যাপি। কারণ কি, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টাকে এতদিন সময় দিয়েছে, এতদিন অবধি আমরা যে গণধন্য মঞ্চটা চালিয়ে গিয়েছিলাম, তাতে কিন্তু অনেকেই আত্মহননের যে পথ বেছে নিচ্ছিল তার থেকে দূরে চলে এসেছিল, একটা আশা নিয়ে যে এই গণধন্য মঞ্চ থেকে কিছু একটা হবে। এবং কোর্টের এই সময় দেওয়াটা আমাদের অনেককেই দুর্বল করেছে। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখনই কোর্টের দ্বারস্থ হয়, খুব তাড়াতাড়ি এগুলোর একটা জাজমেন্ট আসে। আমরা আশা করেছিলাম আজকে ডেটে অন্ততপক্ষে অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা সময় দিয়ে আমরা এই ধরনের একটা জাজমেন্ট পাবো। কিন্তু দেখলাম আসলে 10,330-এর বিষয় যখনই কোনো কিছু হয় তখনই একটা বাধা মনে হয় আমাদের। এবং আজকেও তাই দেখলাম যে প্রায় 18 দিন পর এটার হেয়ারিং হবে, অথচ গণধন্য মঞ্চটা আমরা কন্টিনিউ করছিলাম। সরকার এটাকে বাধা দিয়েছে। আমরা আশা করেছিলাম আমাদের রাজ্যের হাইকোর্ট অন্ততপক্ষে এটাকে গুরুত্ব দিয়ে দেখে আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থাপনা করবেন। কারণ কি, আমরা যারা আন্দোলন করছিলাম রাজ্য সরকারের কাছে দাবিটাই তো করছিলাম, গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়াটাকে আমরা কন্টিনিউ করতে চাইছিলাম। যাই হোক, এখন যেহেতু হাইকোর্টের একটা অর্ডার, সেটাকে অমান্য করা যায় না, মাথা পেতেই নিতে হবে। বাট এই কথাই বলবো যে আমরা হ্যাপি না, উই আর নট হ্যাপি। কারণ কি, এতদিন সময় আমরা আশা করিনি। কারণ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, 84-87 জন প্রয়াত হয়েছেন, রাজ্য সরকার কোনো ভূমিকা নিচ্ছেন না। এটা আমার মনে হয় আমাদের রাজ্যের জাজ সাহেবরাও জানেন বিষয়গুলো। তো এটাকে যদি গুরুত্ব দিয়ে অন্যভাবে দেখা যেত। কারণ কি, সরকার কেন ডিনাই করছে তার জন্য 18 দিন সময়, এটা আমার ব্যক্তিগত এটা অভিমত। জাজ সাহেব নিশ্চয়ই ওনার দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এই 51 দিন আন্দোলন করেছি এবং 52 দিনের মাথায় আমাদের সহকর্মীরা বেধড়ক মার খেয়েছেন পুলিশ থেকে, সেই বিষয়ে আমরা অবাক দৃষ্টিতেই তাকিয়েছিলাম যে হয়তোবা আইনের দ্বারস্থ হয়ে আমরা আইন থেকে অন্তত পক্ষে সেই সহায়তাটা পাবো। যাই হোক, দেখা যাক 1 তারিখ ত্রিপুরা হাইকোর্ট থেকে আমরা কি ধরনের সিদ্ধান্তে পাই বা রাজ্য সরকার কি ধরনের উত্তর দেয়। কিন্তু আমাদের একটাই ভয়, সামনে এডিসি ইলেকশন বা মিউনিসিপ্যাল ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। এটা যেন আমাদের গণধন্য মঞ্চটাকে আবার ব্যাঘাত সৃষ্টি না করে দেয়। তাই আমরা আশা করেছিলাম অন্ততপক্ষে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে খুব তাড়াতাড়ি এটার একটা জাজমেন্ট আসবে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা হলো না। তাই আমরা আজকে সত্যি মর্মাহত। আমরা জানি না কি কারণে জাজ সাহেব দিয়েছেন, মাথা পেতে নিতেই হবে, সেটাই আমরা নিয়েছি। ধন্যবাদ।